এখন পর্তুলাকা গরমকালে খুব ভালো ফুল ফোটে, দেখতে অনেকটা গোলাপের মতো হয়। এই পর্তুলাকা গাছের কিছু ডগ আমি কালেকশান করেছি। এই ডগ কাটিং করে যদি আমরা পটিং করি, এইভাবে পলিপ্যাক বা টবের মধ্যে এইভাবে ছোট ছোট বিভিন্ন সাইজের পলিপ্যাকে লাগানো যেতে পারে। আবার কিছুটা বড় পলিপ্যাকেও লাগানো যেতে পারে, আবার মাটির টবে লাগানো যেতে পারে, আবার জমিতেও বেড তৈরি করে লাগানো যেতে পারে। এইভাবে পর্তুলাকার ডগগুলোকে আমরা কেটে কালেকশন করে রেখেছি। এইভাবে গাছের ডগগুলোকে হাতে করে একটু চাপ দিলেই এটাকে অনায়াসে কাটা যায়। একটা ডগে এক একটা ডগে এক একটা গাছ হয়। যদি ডগে দেখুন কুঁড়িও আছে, কুঁড়ি থাকলেও কোনো অসুবিধা নেই, সেটাও পরে ফুল ফুটবে। এইভাবে প্রতিটা ডগ একটু ভালো ভালো দেখে ডগ আমরা এইভাবে কালেকশান করছি, করে বিভিন্ন টবে এটা কীভাবে লাগানো যায় সেটা আপনাকে আমি এই ভিডিও দেখাবো। ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন, পুরোটাই বলবো। এর জন্যে মাটি কীভাবে তৈরি করতে হয়, মাটি তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। কীভাবে মাটি মিক্সিং করা হয় সেটা আমি বলবো। এইভাবে পর্তুলাকার দেখুন এখানে কিছু কুঁড়িও এসে গেছে। এই কুঁড়ি যেটা এসে গেছে, এইভাবে আঙুলে চাপ দিলেই এইভাবে 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের এইভাবে ডগ আপনি এইভাবে কালেকশান করুন। এখানে দেখুন আরও একটা কুঁড়ি এসে গেছে গাছের, এটাকে এইভাবে হালকা চাপ দিলেই এটা আলাদা করা যায়। আবার যেখানে কুঁড়ি নেই সেটাও আপনি এইভাবে চাপ দিলে এইভাবে গাছের ডগ আমরা কালেকশান করতে পারি। আবার এইভাবে দেখুন এটা ফুল কিছুটা ফুটেছে রেড কালারের, এইভাবে ফুল শুদ্ধ বা কুঁড়ি শুদ্ধ আপনি কালেকশান করতে পারেন। কিছুদিন পরে একটু জল, এখন গরমের সময় প্রতিদিন হালকা জল যদি স্প্রে করা হয় এই ফুলটাও আপনার ফুটে যাবে। আমি যদি এই গাছের পটিং এখন করছি, এটা আরও আগে মার্চ মাস থেকেই করা যায়। আমি আগে কিছু টবে পটিং করেছি, সেখানে এখন ফুল ফুটছে, সেটা আমি পরে ভিডিও দেখাবো। আবার কিছু গাছ বেডে লাগিয়েছি, সেটাও দেখাবো। আবার গত বছরে যেসব গাছ লাগানো আছে সেটাকে একটু পরিচর্যা করলে সেই গাছ থেকেও এখন ফুল ফোটাতে পারেন। এইভাবে দেখুন এই গাছের খরচা খুব কম খরচে এই গাছেরকে পটিং করা যায় এবং অজস্র ফুল পেতে পারে। এটা আমি বাগানের নর্মাল সয়েল 40%, ভার্মি কম্পোস্ট 40 থেকে 45% আর 5% স্যান্ড দিয়ে মিক্সিং করেছি। স্যান্ড না দিলেও চলে, যদি 5% দেওয়া যায় তাহলে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখা যায়। এইভাবে আমি মাটি মিক্সিং করে এইভাবে বিভিন্ন পলিপ্যাকে মাটি আমি আগে থেকে ভরে রেখে দিয়েছি। এখন ফাইনাল একটু মাটি দিয়ে ওর লেভেলটা উপরে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ফাঁকা থাকলেই হবে। এইভাবে প্রতিটা পলিপ্যাকে হালকা হালকা মাটি দিয়ে লেভেলটাকে ঠিক আনতে হবে। আনার পর তারপরে এই গাছটা লাগিয়ে দিলি লাগানো যেতে পারে। এই গাছটা দেখুন এইভাবে যে ডগগুলো আমি কালেকশান করেছি, এক একটা পলিপ্যাকের সাইজ অনুযায়ী শুধু হালকা আঙুলের চাপ দিয়ে প্রবেশ করুন, মাটির মধ্যে প্রবেশ করে দিন। 1-1.5 ইঞ্চি মাটির ভিতরে থাকলেই এই গাছটা খুব সহজে শেকড় এসে যাবে। বা কোনো কিছু কাঠি দিয়েও মাটির মধ্যে একটু গর্ত করেও লাগাতে পারেন, যেভাবে সুবিধা হয়। বা
হালকা মাটি যদি খুব লুজ থাকে তাহলে হালকা চাপ দিলেই ওটা 1-1.5 ইঞ্চি ভিতরে মাটির ভিতরে রাখতে পারি। একটা পলিপ্যাগে আমি মোটামুটি 3-4টে করে ডগ প্রতিস্থাপন করছি। এইভাবে দেখুন, এইভাবে প্রতিস্থাপন করছি। 3-4টে ডগ দিলেই যথেষ্ট, তাতেই এটা বুসি আকার ধারণ করবে কয়েকদিনের মধ্যে, যদি ঠিকভাবে জল এবং কেয়ার নেওয়া যায় তাহলে এটাকে অল্প দিনই বুসি আকার ধারণ করানো যায়। এইভাবে প্রতিটা পলিপ্যাগে 3-4টে করে ডগ দিয়ে দিন। যদি বড় পলিপ্যাক থাকে তাহলে এখানে 5টা-6টা গাছ প্রতিস্থাপন করে দিন। এইভাবে যদি কোনো পুরনো ব্রাশ থাকে, আমরা যে দাঁত মাজি ব্রাশ, সেই ব্রাশের গোড়াটা যে ধরবার জায়গাটা ওইটা দিয়েও, হাতলটা দিয়েও একটু হালকা গর্ত করে আমরা এইভাবে এটাকে প্রতিস্থাপন করতে পারি। মাটির নিচে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি রাখুন। আর এর মধ্যে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। গাছ এইভাবে দেখুন, সব টবগুলো আমি লাগিয়ে দিলাম। এরপর এতে প্রতিদিন জল স্প্রে করুন, সকালে বা সন্ধে। দিনে একবার জল দিলেই হবে। এখন গরমের সময় ডেইলি জল দিলে ভালো। আর অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। একটা টব ডুবে দিলেই ওটা ড্রেনেজ হয়ে চলে যাবে, ব্যাস ওই দিনের ওটাই জল ম্যাক্সিমাম। আর সানলাইটে রাখুন, সানলাইট খুব ভালো। এই গাছটা সূর্যের আলোর সাথে খেলা করে। সূর্য ওঠার সাথে সাথে কিছুক্ষণ পর ফুল ফোটে, আবার 12টা-1টার পর আস্তে আস্তে ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। এই গাছের রং বিভিন্ন রকমের রঙে এই গাছ দেখা যায়। এই পর্তুলাকা এটা পিঙ্ক কালারের হয়, রেড কালারের হয়, হোয়াইট কালারের হয়, ইয়েলো কালারের হয়, আবার মিক্স ব্লু, মিক্স হোয়াইট, মিক্স রেড, মিক্স পিঙ্ক, এই ধরনের প্রায় 10-12টা কালার এটা দেখা যায়। এই গাছের পাতাগুলো যখন বুসি আকার হয়ে যাবে তখন প্রচুর কুঁড়ি আসে, কুঁড়িতে ভরে যায়। আর যখন ফুল ফোটে এটা ঠিক গোলাপ ফুলের মতো দেখা যায়। ছোট ছোট গোলাপ যেমন হয় দেখতে, সেরকম দেখা যায়, খুবই সুন্দর লাগে। এতে ওষুধের জন্যে আপনি মাসে একবার 1 লিটার জলে 1 ml গুলে স্প্রে করুন বিকালের দিকে সূর্যাস্তের আগে। আর নিম অয়েল 15 দিন পর নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন সকালে অথবা বিকালে। আর এর সারের ক্ষেত্রে আর বিশেষ প্রয়োজন নেই। আপনার মাটি মিক্সিংয়ে যে ভার্মি কম্পোস্ট আর বাগানের নর্মাল সয়েল আছে তাতেই এর গ্রোথ ঠিক থাকবে। বিশেষ কোনো সার প্রয়োজন নেই। যদি মনে হয় গাছের গ্রোথ ঠিক হচ্ছে না, তাহলে আপনি একটু গোবর সার, হালকা গোবর সার, সিজন গোবর, কাঁচা গোবর নয়, সিজন গোবর সার একটু মাটির সাথে মিশিয়ে ওর ধারে ফাঁকা জায়গায় দিয়ে দিতে পারেন ফিউচারে। কিন্তু ইমিডিয়েট দরকার নেই। ইমিডিয়েট আপনার 1 মাস 1.5 মাস এই গাছের গ্রোথ দেখে নিন। যদি ভালো গ্রোথ থাকে আর কোনো সার দরকার নেই। প্রয়োজন হলে 2 মাস পর একটু গোবর আর একটু মাটি, হাফ গোবর হাফ মাটি, সিজন গোবর মিক্সিং করে একটু গাছের গোড়ায় গাছগুলোকে এইভাবে ফাঁকা জায়গায় দিয়ে দিতে পারেন। এই ছিল আজকের পর্তুলাকার সামান্য নলেজ আপনার সাথে শেয়ার করলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরে দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।